চন্দনেশ্বর গ্যাস ক্রস ফিলিং গুদামত ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর দগ্ধ 10 জনের মধ্যে ইতিমধ্যে 7 জন মারা গিয়ে এর মধ্যে চন্দনেশ্বর সৈয়দাবাদ পর্দার ঢেবার গ্রামতি মারা গিয়ে 5 জন। এক গ্রামের 5 জনের হারাইয়ে পুরো এলাকার নামে এসে শোকর ছায়া। এই অবৈধ গ্যাস ইনের ব্যাপারে চন্দ্রমের মাঝে বারবার ইয়ার এলাকা পূর্ব সৈয়দাবাদ 2 নম্বর ওয়ার্ডের মাঝে এ পর্যন্ত বছর খানিক 3 বছর আগে আরো 2 জন মারা গিয়ে এই 2025 সালের মাঝে বর্তমানে 5 জন মানুষ মারা গিয়ে। এই অবৈধ গ্যাসের ব্যাপারে কেয়ার বেতন যদি 1000 চলে কেয়ার 1000 বেতন দিলে বেতন দিল গিয়ে এ কারণে মানে ছোট ছোট বাচ্চা হলে লুবত ফরে গিয়ে এ সমস্ত হাজিনত যায় যেনে আর ভিডিও সারার মানে মারতে হইলে মানে সারা বাংলাদেশের মানুষ জানে সতর্কতা হয় গ্যাসের ব্যাপারে মানে বিস্ফোরিত যাতে কেয়ার জানে পায় না যায় কেয়ার মা বাবার জানে চালানো যায়। এটা গরখান দিয়ে কিস্ত এখন তো খালি শনিবারে কিস্ত শুক্রবার দিন রাতি হতো বাদি কিস্ত হতো দিও উঠে 1000 মাঝে যদি 2000 টাকা দিই আর কিছু না যায় এটা উদ্ধার হলে তোর 3 মরকি দিয়ে সার্ভে হাত উঠতে এটা গরখান দিয়ে কিস্ত হলো মানুষের বাদি কি আর পাবে যাতে আর দিনে লই যাই তার আল্লাহর ব্যবস্থা কেনা আমাদের কেনা বাদি শুরু থাকতে না আইনের ব্যবস্থা লন আল্লাহর ব্যবস্থা করে হইতে আর প্রত্যেকের মা বোন ভাই বোন হস্তত আছে ঠিকই কিন্তু হস্তর বিনিময়ে আর লুপ লাগায় আর ফুয়া ফাইন লই যাবে আর 12 বছর যে হইতে 13 বছর যে বাল বাচ্চাদের লই যার গই লুপ দেখায় দেখায় কিস্তির আছে বিদে ইতালা মানুষের জীবন খেলা করেন ইয়ান হয়তো ভুল আল্লাহ রাস্তা সরকারের এই ব্যবস্থা যাতে লফান 2 নম্বর ওয়ার্ডত ঘটনা বিগত 4 বছরের আগে ইয়ে আবার এই 2025 সালত ইয়ে সর্বশেষ গত বৃহস্পতিবার সন্ধ্যায় যে 7 জন মারা গিয়ে তার মধ্যে সর্বশেষ গত বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যায় ওই গ্রামের শ্রমিক 17 বছর বয়সী মোহাম্মদ আকিব। শুক্রবার সকালে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তারে দাফন করা হয়। এর আগে সেপ্টেম্বরের 21 তারিখ রাতে মারা যায় ওই গুদামের 2 শ্রমিক মোহাম্মদ ইদ্রিস ও মোহাম্মদ ইউসুফ। এরপর সোমবার সকাল 9:30টায় মারা যায় শ্রমিক মোহাম্মদ সালে এবং তারপর দিন মঙ্গলবার সেপ্টেম্বরের 23 তারিখ সকাল 10:30টায় মারা যায় শ্রমিক মোহাম্মদ হারেস প্রকাশ হারুন। এর মধ্যে ওই গুদামের মালিক পক্ষের লোক মাহবুল আলম দগ্ধরে সোমবার মারা যায় এবং আরেক শ্রমিক লোহাগাড়ার পদু এলাকার মোহাম্মদ রিয়াজ বুধবার ঘুরে মারা গিয়ে। মানুষের লুফে ভাব পাবে মৃত্যু তুলে যারা গ্যাস অবৈধ ব্যবসায়ী যারা আছেন ইতারা মূলত আসল ডিলার তো নানাদ ফুল টাঙ্কি গ্যাস ফুরাই আনে তাহলে এখন এরা বিভিন্ন আনাচে কানাচে বাংলাদেশের সারা বাংলাদেশের অবৈধ ব্যবসায়ী ঢুকি সরকারবিহীন লাইসেন্সবিহীন ডিলার তো একই রেটভাবে মালানি তাহলে তারা এই আনাচে কানাচে গুদাম দি তাহলে কেতন লেবার শ্রমিক লই যায় মালিনরে কি করে উগ্রতুন আরেকবার ট্রান্সফার করে এবং গ্যাস কিছু এই গ্যাস দিলে আর কিছু তারা আবার মাধ্যমে দেয় তার মানে 2 কেজি এই 12 কেজি গ্যাস মেয়েদি 2 কেজি দেয় আবার 10 কেজি দেয় গ্যাস। তাহলে এই সমস্ত যে ব্যবসায়ীন গরিবেরা এই আর এই সমাজত মহল্লার আনাচে কানাচে যারা কুয়াশা যে কোনো চাইলেও দুর্ঘটনা নিয়ে আসবে কি হারানো অভাবের হারানো। বর্তমানে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন আছে মোহাম্মদ কফিল ও মোহাম্মদ সৌরভ রহমান আর মোহাম্মদ লিটন নামে 3 জন। এর মধ্যে সৌরভ রহমান ওই গুদামের মালিক পক্ষের লোক বলে জানা গিয়ে। বৈরাগী গত বুধবার সেপ্টেম্বরের 17 তারিখ 2:30 তারিখকে চন্দনের সাতকানিয়ার সীমান্তবর্তী দ্বীপচরতি সর্বিচর নির্জন এলাকার অবৈধ গ্যাস ক্রস ফিলিং গুদামত হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ওইন ছড়ায় পড়ে এবং গুদামগ সম্পূর্ণ ফুরে যায়। এই সময় গুদামের মালিক সহ 10 জন দগ্ধ হয়। এরকম ঘটনা যাতে আর নগটে হাতালে উপজেলার বিয়াক অবৈধ গ্যাস ক্রস ফিলিং কারখানা বন্ধ কার্যকরী পদক্ষেপ নিতে প্রশাসন প্রতি জোর দাবি জানিয়ে এলাকার মানুষ। C+ TV চট্টগ্রাম।